পাকা আম আর নারকেল কোড়া দিয়ে এরকম সুস্বাদু আর নরম লাড্ডু যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটা খেলে মন ভরবে না। সেরকমই আজকে একটা সুন্দর লাড্ডুর রেসিপি থাকছে পাকা আমের। তার জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিয়ে ছোটো করে কেটে নিয়েছি পাকা আমটাকে। এরপর মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ঢেলে। একটা হাফ নারকেল নিয়েছি, নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর নারকেলের পেছনে যে কালো অংশটা সেটাকে বাদ দিয়ে ছোটো করে টুকরো করে নিয়েছি নারকেলগুলোকে। মিক্সিং জারের মধ্যে দিয়ে নারকেলের ছোটো টুকরোগুলোকে একটু ঘুরিয়ে নেব। নারকেল কোড়া রেডি। আপনারা চাইলে কিন্তু কেনা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এবার যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই নারকেলটাকে একটু শুকনো করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াটাকে দিয়ে হালকা আছে নারকেলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। অন্যদিকে চিনি আর দুটো এলাচ নিয়েছি, এলাচের দানাগুলোকে বার করে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এলাচটা দেওয়ার জন্য এর গন্ধটা কিন্তু সুন্দর বেরোবে। নারকেলটা কিন্তু শুকিয়ে এসেছে নারকেল কোড়াটা। এরপর আমের যে পাল্পটা রেডি করেছিলাম সেইটাকে এবার দিয়ে দেব, আর চিনির যে পাউডারটা তৈরি করেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউ কিন্তু এরপর নেড়েই যেতে হবে, নয়তো নিচেও লেগে যেতে পারে। যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু খুন্তিটা নাড়িয়ে যেতে হবে। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটাকে এবার কম আঁচে আমি খুব ভালো করে শুকিয়ে নেব। আমটা শুকনো হয়ে আসলে এর মধ্যে এবার ছোটো একটা প্যাকেটের আমুল স্প্রে পাউডার দুধ দিয়ে দেব। তাহলে বাইন্ডিংটাও ভালো হবে লাড্ডুর, আর খেতেও কিন্তু ভালো লাগবে। দুধটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর যতক্ষণ না কড়াই থেকে লাড্ডুর পাকটা ছেড়ে আসছে আপনি ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে, শুকিয়ে নিতে হবে। কড়াই থেকে ছেড়ে এসেছে, এরপর নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে ছোট ছোট করে অংশ কেটে নিয়ে এরকম লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি। দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে লাড্ডুগুলো তৈরি। সব কটাই লাড্ডুই এইভাবেই তৈরি করে নিচ্ছি, খুব সহজেই হয়ে যাচ্ছে। লাড্ডুগুলো সব কটা তৈরি করে নিয়ে আগের থেকে একটা বাটির মধ্যে আমি নারকেল কোড়া আর গুঁড়ো দুধ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম। লাড্ডুগুলোকে সেই নারকেল কোড়া আর দুধের মধ্যেই কোট করে নিচ্ছি। এতে লাড্ডুগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। সব কটা লাড্ডুই কোট করে নিয়েছি। তৈরি কিন্তু আমের লাড্ডু। আমের সিজন চলছে, এই আমের লাড্ডু খেতে কিন্তু খুবই সুস্বাদু আর একদম নরম। আর তৈরি করতেও কিন্তু কোনো রকম ঝামেলা নেই। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই। বাড়িতে অবশ্যই এই আম লাড্ডুর রেসিপিটি বানান আর সকলে মিলে খান। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।